ফাতেমা আর পায়েল দুইজন খুবই ভালো বান্ধবী। দুজনেই একই কলেজে পড়ে, আবার কলেজের বাইরেও প্রায় সবসময় একসাথে থাকে। শুধু তাই নয়, দুজনের বাড়িতেও যাওয়া আসা আছে। এমনকি তাদের পরিবারও তাদেরই বন্ধুত্বকে খুব ভালোবাসে। কোথাও একসাথে ঘুরতে যাওয়া, মার্কেটে যাওয়া, সবকিছুতেই একে অপরের সঙ্গ ছাড়া যেন তারা অচল। একদিন দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছে। পায়েল ঠিক করল মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করবে। সে তাই ফাতেমাদের বাড়িতে এলো ফাতেমাকে সঙ্গে নেওয়ার জন্য। ফাতেমা ঘর থেকে বের হয়ে এলো, তার গায়ে কালো বোরকা। এমন প্রচণ্ড গরমে ফাতেমাকে বোরকায় দেখে পায়েলের চোখ কপালে উঠল। আরে ফাতেমা, এই গরমে তুই কি পরে আছিস রে? তোর কি একটুও গরম লাগে না? তোকে দেখে আমারই দম আটকে আসছে। নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন? কষ্ট তো হয় পায়েল, কিন্তু এই কষ্ট দেখে একজন খুব খুশি হয়। সেই খুশি আমার সব কষ্টকে শীতল করে দেয়। তুই সেটা বুঝবি না? বাহ, তুই পারিস বটে। আমি হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। আচ্ছা চল চল, দেরি হয়ে যাচ্ছে। দুজন একসাথে রওনা হলো। হঠাৎ ফাতেমার মাথায় একটা বুদ্ধি এলো, কিন্তু কিছু বলল না। হাঁটতে হাঁটতে এক দোকানের সামনে দাঁড়িয়ে বলল, পায়েল, চল চকলেট কিনি। চল কেনা যাক। ফাতেমা দোকানদারকে বলল, ভাই, আমাদের 2টা চকলেট দেন, তবে খোসা ছাড়া। দোকানদার অবাক হলেও কিছু না বলে খোসা ছাড়ানো চকলেট হাতে দিল। পায়েলের কেমন যেন খারাপ লাগলো, একটু ঘেন্নাও হলো, কিন্তু চুপ থাকলো। এরপর আবার রওনা দিল তারা। হঠাৎ ফাতেমার হাত থেকে চকলেট পড়ে গেল। সে সেটা মাটি থেকে তুলে নিল। পায়েল আবারও চুপচাপ তাকিয়ে রইল। এরপর তারা গেল এক কলার দোকানে। ফাতেমা দোকানদারকে বলল, ভাই, 2 হালি কলা দেন, তবে খোসা ছাড়া। এবার পায়েল বিরক্ত হয়ে মনে মনে ভাবল, ও কি পাগল হয়ে গেল নাকি? এদিকে রাস্তার পাশে কিছু বখাটে ছেলেরা পায়েলের দিকে খারাপভাবে তাকাতে লাগলো। দুই বান্ধবী দ্রুত হাঁটতে শুরু করলো এবং এক নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ালো। চল পায়েল, এখানে বসে কলা আর চকলেট খেয়ে নেই। কি বলিস? খোসা ছাড়া চকলেট, আবার মাটিতে পড়া, পচা কলা, তার উপর মাছি বসা। ওয়াক ওয়াক, এসব আমি খাবো না। আমার তো শুনেই কেমন বমি আসছে। তোর কি মনে হয় এই যে খোসা ছাড়া চকলেট, কলা, এগুলো আমি না বুঝেই কিনেছি? না, এগুলো আমি বুঝে শুনেই কিনেছি। আর আমি কোনো কারণ ছাড়া কিছু করি না, সেটা তুই ভালো করেই জানিস। কি সেই কারণ? আচ্ছা, তার আগে বল, এই চকলেটের দাম কত? 5 টাকা। কলার দাম 20 টাকা হালি। এখন তুই বল, তুই কি এই খোসা ছাড়া চকলেট আর কলার মতো হতে চাস? মানে? ঠিক আছে, এবার শোন। যে 5 টাকার চকলেটকে সুরক্ষিত রাখতে খোসা দেওয়া হয়, যে 20 টাকার কলার খোসা ছাড়ালে তার আর কোনো মূল্য থাকে না, সেটা আমরা সহজেই বুঝি। কিন্তু তুই কি ভেবেছিস আমরা মেয়েরা কি ওই 5 টাকার চকলেট বা 20 টাকার কলার থেকেও কম দামি? আমার এই বোরকাই আমার খোসা, আমার ঢাল। এটা আমাকে রক্ষা করে, বখাটেদের কুনজর থেকে দূরে রাখে, আমার সম্মান বাড়ায়। সামান্য জিনিসের আমরা যত্ন করি, আর নিজের জন্য করব না? পায়েল অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে যেন ঝড় বয়ে গেল। সত্যি ফাতেমা, আমি কোনোদিন এভাবে ভাবিনি। তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। ফাতেমা হেসে তার বন্ধুর হাত ধরল। দুই বান্ধবী আবার রওনা দিল, কিন্তু এবার পায়েলের মনে ছিল এক নতুন উপলব্ধি, এক নতুন শিক্ষা।